আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা করছিলাম হচ্ছে ক্যালকুলাস 2 এবং ক্যালকুলাস 2 থেকে আজকে হচ্ছে 23 নাম্বার ক্লাস। তো যারা কিনা অন্য অধ্যায়ের ক্লাসগুলো দেখি না এবং এই অধ্যায়ের আরও কয়েকটি ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখেনি, তারা অবশ্যই দেখে নিব। যাই হোক, আমরা অধ্যায় সি করতেছিলাম। তো এই অধ্যায় সম্পর্কে দুইটি ক্লাস নেওয়া হয়েছে। তো যারা কিনা ওই দুইটি ক্লাস দেখেনি তারা ওই দুইটি ক্লাসও দেখে নেব। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আর কি ডিসক্রিপশনে দেওয়া থাকে। আমরা আজকে যে সমস্যাটা নিয়েছি সেটা একটু দেখি। যদি ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 এক্স কিউব প্লাস 2y কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই হোল রুট ওভার এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়, তবে দেখাও যে এক্স ডিডি এক্স অফ ইউ প্লাস ওয়াই ডিডি ওয়াই অফ ইউ ইকুয়াল টু -3/2 10 ইউ। তো এই দিকে আমরা তাকে দেখতে পারতেছি, প্রশ্নের দিকে তাকে দেখতে পারতেছি যে এই পাশটা অয়েলের উপপাদ্যের মতন। তাহলে অয়েলের উপপাদ্য প্রয়োগ করতে হলে তো সেখানে আমাকে প্রথমেই যে স্টেপটা সেটা হচ্ছে আমাকে সমমাত্রিক প্রমাণ করতে হবে, মানে সমমাত্রিক দেখাইতে হবে। যেই ফাংশনটা আমাকে দেওয়া আছে সেই ফাংশনটা যদি সমমাত্রিক হয় তখন আমরা অয়েলের উপপাদ্য প্রয়োগ করতে পারি। আমি এখানে তাকানোর পর যেহেতু বুঝতে পারলাম এটা অয়েলের উপপাদ্য প্রয়োগ করতে হবে, সেই কারণে আমি ফাংশনটাকে সমমাত্রিক করার চেষ্টা করি। আচ্ছা, সমমাত্রিক কীভাবে হবে? সমমাত্রিক হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার n ফাংশন অফ ওয়াই বাই এক্স, এই আকারে যদি আমি লিখতে পারি তখন সেটাকে আমরা সেই ফাংশনটাকে সমমাত্রিক বলে দাবি করতে পারি। আচ্ছা দেখি এই ফাংশনটাকে সমমাত্রিক বলে দাবি করতে পারি নাকি। প্রথমে লিখবো হচ্ছে প্রদত্ত সমীকরণ, তারপরে এই সমীকরণটা লিখবো। তো এখন সমমাত্রিক করতে গেলে আমার প্রথম যে বাধাটা সেটা হচ্ছে সাইন ইনভার্স। সাইন ইনভার্সের কারণে আমি সমমাত্রিক করতে পারতেছি না, এই কারণে সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি। সাইন ইউ কী হইতেছে, উপরে থাকতেছে হচ্ছে এক্স কিউব প্লাস 2y কিউব, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। আমরা উপরে কী করতে পারি, এক্স কিউব যদি কমন নেই, এক্স কিউব কমন নিলে 1 প্লাস 2 ওয়াই কিউব এক্স কিউব, এভাবে লিখতে পারি আমরা এক্স কিউব কমন নিলে উপর থেকে। এবং নিচ থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার 9 কমন নেই তখন থাকতেছে হচ্ছে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 এক্স টু দি পাওয়ার 9, এটা পাইতেছি। তো আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উপরে যা আছে সেটা ওইভাবে রেখে, উপরে যা আছে সেটা ওইভাবে রেখে দিই। একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 প্লাস 2, এটাকে চাইলে আমরা হোল কিউব দিতে পারি, মানে ওয়াই বাই এক্সের পাওয়ার যদি হোল কিউব দিই তাহলে কোনো সমস্যা নেই, মানে একই জিনিসই মিন করতেছে। এখন যেহেতু নিচেরটা রুট ওভার আছে দুইটার উপরে, তাহলে রুট ওভার যেটা আছে মানে রুট যেটা আছে রুটটাকে দুই ভাগ করে দিই। রুট একবার এর উপর যাবে, একবার এর উপর যেতেছে, রুটটাকে দুই ভাগ করে দিই। এক্স টু দি পাওয়ার 9 1 প্লাস ওয়াই বাই 9 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 9। কারণ এই জিনিস যেটা এক্স ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 9 যেই কথা, এই জিনিসটাও একই কথা। তো এখন আমরা এইটা এবং এইটা যেহেতু দুইটার, আচ্ছা এখানে যেহেতু রুট আছে তাহলে রুটটা কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারি 9/2। কারণ কি? কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 9 যদি রুট থাকে, রুট মানে কত? রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ, পাওয়ার গুণ হইলে তখন আমরা সেই জিনিসটা এটা পাই, এক্সের পাওয়ার হচ্ছে 9/2 পাই। তো এখন দেখি পাওয়া যদি বেস একই থাকে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এবং ভাগের বেলায় বেস যদি একই থাকে তখন কি হয়, পাওয়ারে বিয়োগ হয়। তো বিয়োগ করলে আমরা পেয়ে যাবো একবার ডাইরেক্ট 3/2। এই পাওয়ার থেকে এই পাওয়ার যখন বিয়োগ করার পর লসাগু করে দেখতে পারবো যে পাওয়ারটা হচ্ছে হলো -3/2। তো তারপরে যদি তাকাই, এটা তো গেল, এইটুকের হিসাব বাদ। এখন এইটুক, এই যে যতটুকু সার্কেলে দিলাম আর কি, এইটুকের মান কার উপর নির্ভর করতেছে? শুধুমাত্র এইটুকের মান নির্ভর করতেছে কার উপর? 1-এর উপর নির্ভর করে না। 2-এর উপর কি নির্ভর করতেছে? না। 2 এর মান তো 2ই, সেটা যেখানে মানে যে পর্যায়ে হোক 2 এর মান 2ই হবে। এখানে কিউব তো কোনো চেঞ্জ হবে না, হোল টু দি পাওয়ার 9 এটারও কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হইলে কে হইতে পারে? চেঞ্জ হইলে একমাত্র হইতে পারে ওয়াই বাই এক্স, এইটার মান চেঞ্জ হইতে পারে। তাহলে এইখানে এইটুকের মান কার উপর নির্ভর করতেছে? ওয়াই বাই এক্সের মানের উপর। ওয়াই বাই এক্সের মান যদি একরকম হয়, এইটুকের মান আমার একবার এক এক রকম দিবে। তো এইটুকের বদলে আমরা লিখতে পারি যে ফাংশন অফ ওয়াই বাই এক্স। এইটা দেখলাম সমমাত্রিক করার যে ফিগারটা আছে এই ফিগারের মতন।
এই ফাংশনটাকে আমরা নিয়ে আসতে পারলাম। তার মানে বলতে পারতেছি কি সাইন ইউ, এই যে এটা হচ্ছে সাইন ইউ এর একটা ফাংশন। এই সাইন ইউ ফাংশনটা হচ্ছে একটা সমমাত্রিক ফাংশন। তাহলে নিচে দেখে লিখবো যে অতএব সাইন ইউ হচ্ছে -3/2 সাইন ইউ হচ্ছে -3/2 মাত্রার এক্স ও ওয়াই চলকের একটি সমমাত্রিক ফাংশন। এই কথাটা লিখবো। লেখার পরে তারপরে আমরা অয়েলারের উপপাদ্য প্রয়োগ করব। তারপরে লিখবো হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই, অয়েলারের উপপাদ্য হতে পাই, অয়েলারের উপপাদ্য হতে পাই। অয়েলারের উপপাদ্যটা কি? এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব যে ফাংশনটা কিনা সমমাত্রিক হয়েছে। কোন ফাংশন সমমাত্রিক হয়েছে? সাইন ইউ, এবং তার সামনে এক্স গুণ প্লাস সাইন ইউ। ইউটা দেখতে মাঝে মাঝে এক্সের মতন হয়ে যায় আমার, যাই হোক একটু কষ্ট করে বুঝে নেবেন। তো আবার ওয়াই এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব ওই ফাংশনটাকেই, সাইন ইউকে ডিফারেন্সিয়েশন করব, তার সামনে ওয়াই গুণ ইকুয়াল টু এন ইউ। এন মানে কত? এন মানে হচ্ছে মাত্রা। মাত্রা কত আমার? -3/2 মাত্রা, -3/2। কারণ এক্সের পাওয়ার যত হয় এখানে সে তার মাত্রাটা ঠিক ততই হয়। তার মাত্রা হচ্ছে -3/2 এবং ফাংশনটা হচ্ছে সাইন ইউ। আমরা এই জিনিসটা অয়েলার উপপাদ্য থেকে জানতে পারছি। বা এক্স যেমন আছে তেমন থাক, এটা এই ইউকে আমরা যদি এক্স ধরি, ইউকে এক্স ধরলে তখন আমরা পাবো হচ্ছে কজ ইউ। এই ইউকে এক্স ধরে তখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু যাকে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করলাম সে কি আসলে এক্স? ইউ কি আসলে এক্স? না। সেই কারণে ইউকেও আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব প্লাস ওয়াই। এখন এই ইউকে এখন আমরা কি মনে করব? ওয়াই মনে করব। ইউকে আমরা ওয়াই মনে করব। তাহলে সূত্রটা হচ্ছে ডিডি ওয়াই অফ সাইন, ডিডি ওয়াই সাইন ওয়াই। এটা সূত্র হচ্ছে কজ ওয়াই। মুখে ওয়াই বললাম কিন্তু লিখবো হচ্ছে ইউ, কারণ ইউকে ওয়াই ধরছি। এবং যাকে আমরা ওয়াই ধরলাম সে কি আসলে ওয়াই? না, সে তো ওয়াই না, সে হচ্ছে ইউ। সেই কারণে ইউকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করবো। বাস, ডিফারেন্সিয়েশন আমার হয়ে গেছে। এবং ওই পাশে থাকলো হচ্ছে -3/2 সাইন ইউ। বা এখান থেকে কী কমন যায়? এখান থেকে কিন্তু কজ কমন যায়, কজ ইউ কমন যায়। তাহলে আমরা পাইতেছি হচ্ছে এক্স ডিডি এক্স অফ ইউ প্লাস ওয়াই ডিডি ওয়াই অফ ইউ ইকুয়াল টু -3/2 সাইন ইউ। তো এখন আমার তো এই জিনিসটা, এটার মান আমরা বার করবো। তাহলে কজ ইউটাকে ওই পাশে পাঠিয়ে দিই। এই পাশে যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ আকারে চলে যাবে। তো কজ ইউ যদি ভাগ আকারে চলে যায় তখন এইখানে কজ ইউ বসবে, সাইন ইউ বাই কজ ইউ। তাহলে এটাকে আমরা একবারে তখন কী লিখতে পারি? টেন ইউ লিখতে পারি, তাই না? তখন আমরা দেখতে পারলাম যে ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে আমাদের ঠিক একই ধরনের জিনিসটা আসছে। আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, কারণ এই টাইপের ম্যাথ কিন্তু আমরা প্রথমের দিকে করে আসছিলাম। এই ম্যাথে অতটা সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমরা এর পরবর্তী যে সমস্যাটা আছে, এখন যে সমস্যাটা নিচ্ছি সেটা একটু দেখি। যে যদি ইউ ইকুয়াল টু লন x⁴ প্লাস y⁴ প্লাস x² y² ডিভাইডেড বাই x প্লাস ওয়াই প্লাস √(xy) হয়, তবে দেখাও যে x ডিডি এক্স অফ ইউ প্লাস ওয়াই ডিডি ওয়াই অফ ইউ ইকুয়াল টু 3। তো আমরা প্রশ্নে এইটুক তাকাই তো বুঝতে পারতেছি এটা একটা অয়েলের উপপাদ্য আমাকে প্রয়োগ করতে হবে। কিন্তু অয়েলের উপপাদ্য প্রয়োগ করতে হলে এই ফাংশনটাকে আমাকে সমমাত্রিক বলে দাবি করতে হবে। তো আমরা এটাকে সমমাত্রিক বলে দাবি করার চেষ্টা করি। প্রথমে দেখি যে প্রদত্ত সমীকরণ কথা লেখার পরে ইউ ইকুয়াল টু লন x টু দি পাওয়ার 4 প্লাস y⁴ প্লাস x² y² x প্লাস ওয়াই প্লাস √(xy)। তো এখন এই সমীকরণটা যখন আমরা দেখলাম, সমীকরণটাকে দেখার পরে আমরা তো চিন্তা করতেছি যে না, এটাকে তো সমমাত্রিক বানাইতে পারবো না। কেন? কারণ এখানে লন আছে। সমমাত্রিক বানাইতে গেলে বাধা যায় হচ্ছে সাইন, কস, টেন, মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো, এবং লন এইগুলো হচ্ছে আমাকে সমমাত্রিক করতে বাধা প্রদান করে। তো এই কারণে লনটাকে তো আমাকে দূর করতে হবে, তাই না? তো লনটা দূর করার জন্যে আমরা এখানে বেস নিব হচ্ছে ই। উভয় পক্ষে কী নিব? ই বেস নিব। তাহলে ই বেস নিলে কী হইতেছে? ই x⁴ প্লাস y⁴ প্লাস x² y² x প্লাস ওয়াই প্লাস √(xy) এটা পাইলাম। আমি কি কাজ করলাম? এখানে নোটেশন দিয়ে দিতে পারি আমরা যে
উভয় পক্ষে বেস ই নিয়ে পাই। আচ্ছা, কেন আমি ই নিলাম? এত এত বেস থাকতে আমি কেন ই নিলাম? কারণ লন মানে কি? লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ মানে লগের নিচে ই থাকবে, মানে লগের নিচে যত থাকে সেটাকে তার ভিত্তি বলা হয়। যেমন 10 ভিত্তিক লগ আমরা বলতে পারি যে লগ 10, এটা হচ্ছে 10 ভিত্তিক লগ। যাই হোক, লনের মানে যেটা মিন করে সেটা হচ্ছে ই ভিত্তিক লগ। যেহেতু ই ভিত্তিক লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, সেই কারণে লনকে তাড়ানোর জন্য আমরা বেস হিসেবে কি নিছি? ই নিছি। আমরা লনের আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে ই লন এম। এটা হচ্ছে সূত্র, শুধুমাত্র এম হয়। ই লন এম থাকলে তখন আমরা শুধুমাত্র এম লিখতে পারি। সমান সমান এই পাশে যদি তাকাই, ই লন, এটাকে যদি এম ধরি, ই লন এম, তাহলে আমরা পাবো কি? শুধুমাত্র এম। এই সূত্র অনুযায়ী তখন আমরা সহজে সেই জিনিসটা পেয়ে গেলাম যে x⁴ প্লাস y⁴ প্লাস x² y² x প্লাস ওয়াই প্লাস √(x(y)। তো এখন আমি দেখলাম কিন্তু আমার লনটা আর নাই। তো লন তাড়ানোর জন্য আমি কী করলাম? প্রথমে বেস হিসেবে কী নিলাম? ই নিলাম, কারণ লন মানে হচ্ছে ই ভিত্তিক লগ, এই কারণে আমাকে বেস হিসেবে দুই পাশে ই নেওয়া লাগছে যাতে করে লনটা চলে যায়। এখন তারপর লনের যে সূত্রটা আছে ই লন এম, ই লন এম, শুধুমাত্র আমরা এম লিখতে পারি তখন। তাহলে ই লন এম এর বদলে আমরা শুধুমাত্র একটা এম লিখব। এম পাইলাম, তখন এটার মান, এটা কোন ফাংশন? ফাংশনটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার ইউ। এই ফাংশনটার মান কত পাইলাম? এইটা। তো আমরা এখন এই ফাংশনটাকে আমরা সহমাত্রিক করার চেষ্টা করব। আমার প্রথমে ফাংশন ছিল এইটা, কিন্তু এটাকে তো আমরা সহমাত্রিক করতে পারলাম না। আমরা কোন ফাংশনটাকে সহমাত্রিক করতেছি? ই টু দি পাওয়ার ইউ, এই ফাংশনটাকে সহমাত্রিক করব। যাই হোক, এটাকে দেখি আমরা সহমাত্রিক করতে পারি নাকি। সহজে সহমাত্রিক করতে পারবো। কীভাবে? উপরে কি x⁴ কমন নেব। x⁴ কমন নিলে থাকে কি? 1 প্লাস y⁴ x⁴ প্লাস, আচ্ছা এখানে একটু খেয়াল করি, উপরে আছে x² y², x⁴ দ্বারা ভাগ করবো না? কমন নেওয়া মানে হচ্ছে ওইটাকে দ্বারা ভাগ করা। তাইলে এখন কত পেতেছি? নিচে হচ্ছে x⁴, উপরে আছে x²। তা কাটাকাটি গেলে কি থাকে? নিচে শুধুমাত্র x² থাকে। এবং নিচে কি পাই দেখি? x কমন নিলাম, 1 প্লাস y/x প্লাস, আচ্ছা এটা একটু রাফে বোঝার চেষ্টা করি। যেহেতু কমন না মানে ভাগ করা, তার মানে এক্স কমন নিছি, তার মানে হচ্ছে এই রাশিকেও আমরা এক্স দ্বারা ভাগ হবে, যে √(x(y), এটাকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে কি হয়? রুট মানে কিন্তু আমরা একটু আগে দেখলাম, রুট মানে দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে রুটটা কি দুইটার উপরে আলাদা আলাদা করে বুঝতে পারি। তখন আমরা এইভাবে লিখতে পারি √(x √y)। এবং শুধু একটা এক্স মানে কি? শুধু একটা এক্স মানে হচ্ছে দুইটা √(x)। তাহলে একটা √(x কাটা, তাহলে থাকতেছি কি আমার √y/√x, এটা পাইতেছি। তো এখন দেখতে পারতেছি যে এক্স নিচে একটা এক্স, উপরে হচ্ছে x⁴, তাহলে আমরা কাটাকাটি করলে পাবো হচ্ছে x³ এবং এইখানে এই এতটুক বাদে ও অন্যটুকের কথা চিন্তা করি, মানে এক্সগুলোকে বাদে এই যে এতটুকের কথা আমরা এখন চিন্তা করি। এখানে মানটা কার উপর নির্ভর করতেছে? শুধুমাত্র একজনের উপর নির্ভর করতেছে, সেটা হচ্ছে y/x। কারণ এখানে আমরা যদি তাকাই, এখানে y/x আছে, y/x আছে, y/x আছে, y/x আছে। তার মানে y/x এর মান যদি আমরা পরিবর্তন করি তখন এইটুকের মান তখন পরিবর্তিত হবে। তার মানে আমরা লিখতে পারি এটা কি? ফাংশন অফ y/x। তো সহমাত্রিক করার জন্য যে ফিগারটা, আমরা সেই ফিগারে নিয়ে আসতে পারলাম এই সমীকরণটাকে। তখন আমরা বলতে পারতেছি কি? অতএব e⁻u, এই সমীকরণটা হচ্ছে একটা কি? সমমাত্রিক সমীকরণ। তাহলে আমরা লিখব যেহেতু e⁻u হচ্ছে কত মাত্রা? 3 মাত্রার। যেহেতু e⁻u হচ্ছে 3 মাত্রার x ও y চলকের সমমাত্রিক সমীকরণ, এই বাংলা কথাটা লেখার পর তারপরে লিখব হচ্ছে অয়লারের উপপাদ্য হতে পাই। অয়লারের উপপাদ্য হতে পাই। তো অয়লারের উপপাদ্যটা কি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো এই ফাংশনটাকে, তার সামনে এক্স গুণ, প্লাস ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ওই ফাংশনটাকে, তার সাথে ওয়াই গুণ, ইকুয়াল টু NU। এন মানে হচ্ছে মাত্রা হচ্ছে 3, ইউ মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে e⁻u।
তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব, বা এক্স যেমন আছে তেমন থাক, এক্স যেমন ছিল ওই রকমই রেখে দিই। আমরা এই সূত্রটা জানি যে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটার ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এখানে যদি একটা এক্স থাকতো তাহলে তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে তো ইউ আছে, তাহলে এই ইউটাকে আমরা এক্স ধরি। ইউটাকে এক্স ধরলে তখন সূত্রটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার ইউ। খেয়াল করি, ই টু দি পাওয়ার এক্স থাকলে তখন আমরা মানে ই টু দি পাওয়ার ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার ইউ আছে, যদি এখানে এক্স হইতো তাহলে তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। সেই কারণে ইউকে আমরা এক্স ধরে সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে ই টু দি পাওয়ার ইউ হলো, এবং কাকে এক্স ধরছি? ইউকে। তাহলে ইউকে যেহেতু এক্স ধরছি, ইউকে আমরা আবার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম, শেষ। এটুকু ডিফারেন্সিয়েশন শেষ। প্লাস ওয়াই, ঠিক আগের মতন এই ডিডি ওয়াই অফ ই টু দি পাওয়ার ওয়াই যদি থাকতো তাহলে আমরা লিখতে পারতাম ই টু দি পাওয়ার ওয়াই। ই টু দি পাওয়ার ওয়াই, মুখে ওয়াই বলতেছি কিন্তু আমরা লিখবো হচ্ছে ইউ, কারণ এটা তো ইউ, এটা তো ওয়াই না, এটা থেকে ওয়াই ধরা হয়েছে। এখন যাকে ওয়াই ধরছি সে তো ওয়াই না, সেই কারণে ওই ইউকে আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিলাম, ইকুয়াল টু 3d ই টু দি পাওয়ার ইউ। আশা করি এতটুকু বুঝতে পারছি। বা এখন এইখান থেকে আমার কী কমন যাইতেছে? ই টু দি পাওয়ার ইউ কমন যায়। ই টু দি পাওয়ার ইউ কমন গেলে কী থাকে? এক্স ডিডি এক্স অফ ইউ প্লাস ওয়াই ডিডি ওয়াই অফ ইউ ইকুয়াল টু 3 ই টু দি পাওয়ার ইউ। এখন ই টু দি পাওয়ার ইউকে যদি এটা এখানে গুণ আকারে আছে, ওই পাশে যদি আমরা নিয়ে যাই সমান সমান ওই পাশে, তখন ওটা কী হয়ে যাবে? সমান সমান ওই পাশে গেলে এটা ভাগ আকারে হয়ে গেল। তখন উপরে ই টু দি পাওয়ার ইউ, নিচের ই টু দি পাওয়ার ইউ, তখন কাটাকাটি যায়, শুধুমাত্র কী থাকে? কাটাকাটি গেলে শুধুমাত্র 3 থাকে। তাহলে আমরা দেখতে পারলাম যে ওরা যে জিনিসটা প্রমাণ করতে বললো, মানে যে জিনিসটা দেখাতে বলছে, আমরাও সেই জিনিসটা পেয়ে গেলাম অয়েলের উপপাদ্যের সাহায্যে। তো এখানে প্রথমে একটু ঝামেলা হইতে পারতো যে আমাদের যে লন কীভাবে আমরা চালাবো। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, যখন কোনো একটা ফাংশনকে আমরা সমমাত্রিকে প্রকাশ করব, তখন যদি সাইন কস ট্যান বা ত্রিকোণমিতিক কোনো কিছু থাকে, সেটাকে কী করবো? আমরা সমান সমান এই পাশে নিয়ে আসবো, অথবা সেটাকে তাড়ানোর চেষ্টা করব। যেমন লন ছিল, লনকে আমরা তাড়ানোর চেষ্টা করছি। তো এগুলা লন, তারপর ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো, এগুলো হচ্ছে আমাকে সমমাত্রিক করতে বাধা প্রদান করে। সেই কারণে ওটাকে আমরা হয় সমান সমান এই পাশে নিয়ে আসবো, নাহলে ওটাকে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে যেহেতু লন আসলে, এটাকে লনকে আমরা ভ্যানিশ করে দিলাম যে বেস ই নিয়ে এসে। তো এইভাবে আমরা এটাকে সমমাত্রিক বলে দাবি করলাম। তারপরে আমরা ওয়েলের উপপাদ্য প্রমাণের মাধ্যমে এই জিনিসটা দেখাইতে পারলাম। তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। তো আমরা এর পরবর্তী যে সমস্যাটা আছে, এরপরে যে সমস্যাটা নিয়েছি সেটা হচ্ছে যদি ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়। আমি একটু খেয়াল করি, এই জিনিসটা একটু দাগ দিয়ে রাখি, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ। যে যদি ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই একটি এন ঘাতের সমমাত্রিক ফাংশন হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ প্লাস 2xy ডেল স্কোয়ার ডেল এক্স ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ইউ প্লাস ওয়াই স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার ইউ ইকুয়াল টু n-1 ইউ। এই জিনিসটা তারা প্রমাণ করতে বলছে। তো এটার যেই চেহারাটা দেখতে অনেকটা বিশ্রী, কারণ হচ্ছে এর আগে যে আমরা অঙ্কগুলো করছিলাম ওখানে একটা নির্দিষ্ট ফাংশনের কথা দেওয়া ছিল। এত ফাংশনটার ক্ষেত্রে দেখাও যে এইটা, কিন্তু এখানে এমন একটা ফাংশন দিছে যেই ফাংশনটার কোনো চেহারাই আমরা দেখতে পাচ্ছি না, মানে এটা গঠনটা কেমন সেটা আমরা বুঝতেই পারতেছি না। আগে আমরা যে কাজটা করতাম, যে ফাংশনটা দেওয়া ছিল ওই ফাংশনটাকে প্রথমে সমমাত্রিক বানাইতাম, সমমাত্রিক বানানোর পরে তারপরে আমরা ওয়েলের উপপাদ্যতে চলে যেতাম। কিন্তু এখানে আমরা একটু তাকাই, এটা কিন্তু বলেই দিছে যে এটা হচ্ছে একটা সমমাত্রিক ফাংশন। তার মানে আগের মতন আগে যে ম্যাথগুলো করছিলাম ওখানে কিন্তু বলে দেওয়া ছিল না যে ওটা একটা সমমাত্রিক ফাংশন। এখানে যেহেতু বলে দিয়েছে ওটা এই ফাংশন একটা সমমাত্রিক ফাংশন, তাহলে এখানে আমার ওই সমমাত্রিক আকারে নিয়ে আসা পর্যন্ত যে কাজগুলো করা লাগতো এই কাজটা করতে হবে না, এই সুবিধাটা আমরা পাবো। কারণ এখানে যেহেতু বলে দিয়েছে তারা একটা সমমাত্রিক ফাংশন, এন ঘাতের সমমাত্রিক ফাংশন, সেই কারণে আমাদের ওই সমমাত্রিক করা পর্যন্ত যে কাজ এর আগে অঙ্কগুলোতে যেগুলো আমরা করছি সেই কাজগুলো আমাকে করতে হবে না। একটাই কারণ, এখানে বলে দেওয়ার জন্য আমরা এইটুকু ঝামেলা থেকে বেঁচে গেলাম। তারপরে এটা দেখাতে বলছে যে এক্স স্কোয়ার, মানে এই জিনিসটা দেখাতে বলছে, যাই হোক এই টোটাল জিনিসটাকে নাকি যোগ করলে এইটা আমরা পাবো। তো যেহেতু এটা বলছে এটা সমমাত্রিক ফাংশন, আমরা জানি এখানে লিখবো যে ইউ ইকুয়াল টু ফাংশন অফ এক্স কমা ওয়াই যদি এন মাত্রার সমমাত্রিক
ফাংশন হয়, তবে অয়লারের উপপাদ্য অনুযায়ী কী পাই? তাহলে অয়লারের উপপাদ্য অনুযায়ী পাই, খেয়াল করি এটা কোন 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 ফাংশনটা আমার সহমাত্রিক ফাংশন, এই যে এই ইউ ফাংশনটা হচ্ছে আমার সহমাত্রিক ফাংশন, ওটা জিনিসটা বলে দিছে। তো সেখানে অয়লারের উপপাদ্য অনুযায়ী আমরা পাই যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব যে ফাংশনের সহমাত্রিক ফাংশন তাকে, সহমাত্রিক ফাংশন হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েশন করব, সাথে হচ্ছে এক্স গুণ করব, প্লাস ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ইউকে, কারণ ইউ হচ্ছে সহমাত্রিক ফাংশন, এবং তাকে করব ওয়াই দ্বারা গুণ, ইকুয়াল টু এটা নাকি হচ্ছে এন ইউ হবে। আচ্ছা, এন ইউ, কারণ এখানে ঘাত হচ্ছে এন এবং ফাংশনটা হচ্ছে ইউ, এই কারণে আমরা এন ইউ দিতে পারি। তো অয়েলের উপপাদ্য অনুযায়ী আমরা ডাইরেক্ট অয়েলের উপপাদ্য প্রয়োগ করতে পারলাম, কারণ হচ্ছে ওরা বলে দিয়েছে সহমাত্রিক ফাংশন, এই জন্যে। তো এখন এরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেই জিনিসটার প্রশ্নের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো। ইউকে এখানেই তাকাই, ইউকে দুইবার ডিফারেন্সিয়েশন করার কথা বলছে, দুইবারই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের কথা বলছে, দুইবারই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের কথা বলছে। তো এখানে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি একবার তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা আছেই, তাহলে আবার যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে তো দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে এক্সের সাপেক্ষে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। তো এটাকে আমরা প্রথমে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, লিখবো হচ্ছে 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, এই বাংলা কথাটা লিখবো। লেখার পরে হচ্ছে এটাকে আমরা এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, ইউটাকে আমরা উপরে লিখতে পারি, কোনো প্রবলেম নেই। এটাকে যদি এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করি, এক্সের সাপেক্ষে এটাও ডিফারেন্সিয়েশন হবে, এইটাও ডিফারেন্সিয়েশন হবে। কথা হচ্ছে এইটা নাইলে হইলো ভালো কথা, বুঝলাম এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়। এইটা কেন ডিফারেন্সিয়েশন হইলো? কারণ ইউ এমন একটা ফাংশন যার মধ্যে কি এক্স আছে, সেই কারণে ইউ এর মধ্যে এক্স থাকার কারণে এক্সের সাপেক্ষে এইটাকেও আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা হচ্ছে ইউ ধরবো, এটাকে ধরবো ভি, যে এই সূত্রটা ডিডিএক্স ইউ ইন্টু ভি, এই সূত্রতে অ্যাপ্লাই করবো। এই সূত্রটা কি? প্রথমে ভিকে বাইরে রাখবো, তারপরে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ইউকে, প্লাস তারপরে ইউকে বাইরে রাখবো, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো ভিকে। এখানে আমরা এই ইউ ইন্টু ভি এই মেথডটা কাজে লাগাই, কারণ হচ্ছে এই টোটালটার মধ্যে এক্সকেও ডিফারেন্সিয়েশন করা যায়, এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়, কারণ এখানে ইউ আছে, ইউ এর মধ্যে এক্স ওয়াই আছে, সেই কারণে এটাকে ডিফারেন্সিয়েশন করবো, এটাকে ডিফারেন্সিয়েশন করবো। আচ্ছা, যাই হোক, আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরি। ডিফারেন্সিয়েশন করলে কী হয় এক্সের সাপেক্ষে? তখন হচ্ছে ভিকে বাইরে রাখবো। ভি কোনটা? ভি হচ্ছে এই যেটা, এটা হচ্ছে ভি, এটা ভি, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ভিকে বাইরে রাখি, ভিকে বাইরে রাখলাম। এখন ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে ইউকে, ইউ কোনটা? ইউ হচ্ছে এক্স, প্লাস এখন ইউকে বাইরে রাখবো, ইউ হচ্ছে এক্স, এক্সকে বাইরে রাখলাম। এখন ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে কাকে? এই যে এটাকে, ভিকে। ডিফারেন্সিয়েশন শেষ এতটুকের। তো তারপরেরটাকে ডিফারেন্সিয়েশন করে এক্সের সাপেক্ষে। এখন ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, আসলে কি ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা যায় নাকি, এটাকে খেয়াল করি। ইউকে তো ডিফারেন্সিয়েশন করা গেল এক্সের সাপেক্ষে, কারণ ইউ এর মধ্যে এক্সও আছে, ওয়াইও আছে, এবং এখানে একটা এক্স ছিল, এই কারণে এক্সের সাপেক্ষে এটাকেও ডিফারেন্সিয়েশন করছি, এটাকেও ডিফারেন্সিয়েশন করছি। কিন্তু ওয়াই হচ্ছে এক্সের সাপেক্ষে হচ্ছে ধ্রুবক, কারণ ওয়াইয়ের মধ্যে এক্স নাই, ঠিক আছে, এই কারণে ওয়াই হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে বাইরে রাখি, এবং এখানে ইউটাকে আমরা এইভাবে উপরে লিখি। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবো এক্সের সাপেক্ষে, কারণ ইউ আছে, ইউ এর মধ্যে এক্স ওয়াই আছে, তার মানে এটার মধ্যে এই ইউ এর মধ্যে যেহেতু এক্সও আছে, তার মানে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। তাহলে ডিডিএক্স ডিইউ ডিওয়াই ইকুয়াল টু, এখানে ধ্রুবককে এন হচ্ছে একটা ঘাত মানে যে কোনো একটা সংখ্যা, তো সংখ্যা তো ধ্রুবকটা বাইরে থাকবে, এবং ইউকে তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা, ইউটা আমরা পাশেই লিখতে পারি। তো এর পরবর্তী লাইনে আমরা কি পাই দেখি, বা এটা তো যেমন আছে তেমনই থাকবে, এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন নাই, ডেল এক্স ইউ ইন্টু এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে, এক্সকে এক্সের সাপেক্ষে, মানে ডিডিএক্স এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়?
তখন ওটার অ্যান্সার হয়ে হচ্ছে 1। তাহলে 1 লিখলেও যেই কথা, না লিখলেও সেই কথা, 1 লিখলাম না আমরা। এখন এখানে সামনে আসে হচ্ছে এক্স, ডেল ডেল দুইটা মিলে হইলো ডেল স্কোয়ার এবং একটা ইউ থাকলো, এবং নিচে কি থাকতেছে ডেল এক্স দুইটা ডেল এক্স, এখানে ডেল এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস ওখানে থাকতেছে হচ্ছে ওয়াই ডেল ডেল দুইটা ডেল মিলে ডেল স্কোয়ার ইউ হয়ে গেল, এবং নিচে থাকতেছে কি ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু এন ডেল ডেল এক্স ইউ, এটা লিখতে পারি আমরা। তো এখন এইটার সাথে যদি আমরা মিলানোর চেষ্টা করি, এইটুকের দিকে তাকাই, এখানে আছে ডেল ডেল এক্স ডেল এক্স স্কোয়ার ইউ, ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ মিললো, কিন্তু মিলে নাই কি, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে শুধুমাত্র একটা এক্স। তার মানে এই জিনিসটার সাথে মিলানোর জন্য আমি কি করব, দুই পাশে এক্স দ্বারা গুণ করে দেবো। তাহলে দুই পাশে এক্স দ্বারা গুণ করলে কি হয়, আমরা একবারেই লিখে ফেলাই। এখানে যদি এক্স প্রত্যেকটার সামনে এক্স দ্বারা গুণ হবে তখন, তাহলে এটাকে এক্স থাকবে, তখন এটার সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটার সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই, এখানে তখন একটা। তো এখন আমরা এইটার মতন আমরা পেয়ে গেলাম, এইটার মতন পেয়ে গেলাম যে এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ, এটার মতন পেয়ে গেলাম। তো এখন আমরা টার্গেট করি আরেকটাকে। এখানে যদি দেখি, এখানে হচ্ছে ডেল ওয়াই মানে ডেল ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ওয়াইয়ের সাপেক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন। এটা একটু মুছে ফেলাই, হিজিবিজি হয়ে গেছে। তো এখন ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা কি করতে পারি, ওয়াইয়ের যে উপপাদ্যটা আমরা পাইছি, উপপাদ্য অনুযায়ী যে জিনিসটা পাইছি 1 নং সমীকরণকে, এখানে আছে কি, এখানে যদি আমরা তাকাই, ওয়াইয়ের সাপেক্ষে কিন্তু একবার ডিফারেন্সিয়েশন অলরেডি করা হয়ে গেছে ওয়াইয়ের উপপাদ্য অনুযায়ী। এটাকে যদি আমি আবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তখন দুইবার ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের মান পেয়ে যাব। তো এটাকে দিয়েই হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে একবার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, করে আমরা এই জিনিসটা বের করলাম। এখন এই জিনিসটা বের করার জন্য আমাকে এই সমীকরণটাকে ওয়াইয়ের সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে লিখবো যে 1 নং সমীকরণকে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এই বাংলা কথাটা লেখার পরে তারপরে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এক্স ওয়াইয়ের সাপেক্ষে ধ্রুবক, তাহলে এক্সকে বাইরে রাখলাম, এবং এটাকে তখন যেহেতু ইউ আছে, ইউ এর মধ্যে এক্স ওয়াই দুইটাই আছে, তার মানে ইউ এর মধ্যে ওয়াইও আছে, তাহলে এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি ওয়াই সাপেক্ষে। তাহলে ডেল ডেল ওয়াই ডেল ডেল এক্স ইউ, শেষ, এটুকু ডিফারেন্সিয়েশন শেষ। এখন এটাই আমরা আগের মতন ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করাই যাবে, এবং ইউ এর মধ্যেও ওয়াই আছে, তার মানে এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়, এটাকেও ডিফারেন্সিয়েশন করা যায়। এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, ইউ ভি মেথড। তো এখন এখানে যদি আমরা এই ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে ভিকে বাইরে রাখি, ভি কোনটা, ডেল ডেল ওয়াই, এই ভিকে বাইরে রাখলাম, এবং ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো কাকে, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করবো, প্লাস তারপরে এখন ওয়াইকে বাইরে রাখি, ওয়াইকে বাইরে রাখা, তো ওয়াইয়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো কাকে, এই যে ভিকে, ভি মানে হচ্ছে এই যেটা ডেল ইউ ডেল ওয়াই। তো পরবর্তীতে কী পাই, এন যেহেতু একটা ঘাত মানে একটা মাত্রা হলো একটা সংখ্যা, তো এন হচ্ছে ধ্রুবক, বাইরে রাখলাম, এবং ইউকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি ইউকে। আচ্ছা, ইউটাকে আমরা এখানে লিখতে পারি। এই লাইনে কী পাইতেছি একটু খেয়াল করি, বা এক্স যেমন আছে তেমন থাক, ডেল এই একটা ডেল মিলে হলো ডেল স্কোয়ার ইউ, ডেল এক্স ডেল ওয়াই, এটাকে সাজিয়ে লিখি, ডেল এক্স আগে লিখি, ডেল ওয়াইটা আগে লিখি, মানে গুণ আর কি করতেছি স্বাভাবিক গুণের মতন, প্লাস আচ্ছা ডেল ওয়াই। এখন ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। আবার বুঝি, ওয়াই এটা তো ডিফারেন্সিয়েশন না, এটা যেমন আছে তেমন রাখলাম, ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে 1 লিখলাম। তার মানে 1 লেখাও যেই কথা, এটার সাথে 1 গুণ করা যেই কথা, না করাও সে একই কথা। প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এখানে তাকাই, এখানে একটা ওয়াই আছে রাখলাম, এবং ডেল দুইটা ডেল মিলে ডেল স্কোয়ার ইউ থাকলো, এবং ডেল ওয়াই দুইটা ডেল ওয়াই, তার মানে ডেল ওয়াই স্কোয়ার, এই জিনিসটা পাইলাম। এবং ওই পাশে কি থাকলো, এন ডেল ইউ ডেল ওয়াই, এটা। তো এখন আমাদের এদিকে তাকাই, এটার দিকে তাকাই, এখানে আছে ডেল স্কোয়ার ওয়াই স্কোয়ার ইউ, ডেল ওয়াই স্কোয়ার ইউ,
এখানে তার সামনে আছে একটা ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে শুধুমাত্র একটা ওয়াই আছে, তাহলে ওটার সাথে মিলাইতে গেলে উভয় পাশে এখানে আমার ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি এর সাথে ওয়াই দ্বারা গুণ করি, এখানে একটা ওয়াই দ্বারা গুণ করা হবে, এখানে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার, এবং এখানে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই এন, এটা থাকলো। যাই হোক, আমরা এই যে ওয়াই দ্বারা কেন, এখানেও লাস্টের লাইনে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে মিলানোর জন্য এক্স দ্বারা গুণ করা লাগছে, এখানেও লাস্টের লাইনে এটার সাথে মিলানোর জন্য ওয়াই দ্বারা গুণ করা লাগছে। যাই হোক, আমরা দুইটা জিনিস আপাতত পেয়ে গেছি, এইটা এবং এইটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে আমাদের কাজ হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটাকে যোগ করা। এখন আমরা কি করব, 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণটাকে যোগ করে দেব। তো যেহেতু জায়গা স্বল্পতা, সেই কারণে আমি একটা কাজ করি, পুরোটা মুছে দিই, কারণ দরকার নাই তো, শুধুমাত্র আমার মানগুলো দরকার, সমীকরণটা দরকার, তাছাড়া তো অন্যগুলো আমাদের দরকার নাই, এই কারণে আমরা মুছে দিলাম। এখন লিখব হচ্ছে 2 যোগ 3। আমরা সমান সমানে এই পাশে এই যে এইটা এবং এইটা তো যোগ হবে, তাই না? তা আমরা একবারে যোগ করার চেষ্টা করি, যেহেতু স্পেশাল রাশি যেগুলো সেগুলোকে আলাদা আলাদা করে লিখি। প্রথমে এখানে খেয়াল করি, এখানে আছে এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ। দেখি এক্স স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ কি কোনোখানে আছে, নিচে কি আছে? নাই। তার মানে এটা একাই বসবে, কারণ এটা কারোর সাথে তখন যোগ হইতেছে না। ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার ইউ প্লাস আরেকটা স্পেশাল রাশি আছে, সেটা হচ্ছে এই যে এটা, দেখি খুঁজে বার করি। আচ্ছা, এই যে এখানে এই রাশিটা কি, এটা তো যোগ হবে, এটা এবং এটা তো যোগ হবে। দেখি এই রাশিটা কি কারোর সাথে মিল আছে? কারোর সাথে মিল আছে? এই পাশে সমান সমান এই পাশগুলো না, মিল নেই। তার মানে এটাকেও আমরা আলাদাভাবে লিখতে পারি। স্পেশাল রাশি, এই কারণে আমরা একটু আলাদা করে লিখলাম। কেন আলাদা করে লিখতেছি পরে বুঝতেই পারবো, মানে একবারে যেহেতু যোগ করতেছি সেই কারণে আমরা এই কাজটা করতেছি। তো আমরা দুইটা রাশি পেয়ে গেলাম, এটা এবং এটা পেয়ে গেলাম। দেখি আর কি কি আছে। তার মানে আমার গেল কে এইটা, যারা যারা আমাদের যাদের নিয়ে নিছি তাদের কাটা দিই বোঝার জন্য। এটা নিছি এবং এটা নিছি। খেয়াল করি, এখানে আছে ওয়াই এক্স, এখানে আছে আচ্ছা এটা কিন্তু মিলে। এই যে এক্স ওয়াই ডেল এক্স, মানে ডেল এক্স ওয়াই ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ইউ। এখানেও যদি দেখি এক্স ওয়াই ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ইউ, তাহলে এইটা একটা দুইটা তো জিনিস, মানে দুইটা তো একই, এই একটা যোগ এই একটা, তাহলে কত হবে? দুইটা এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই। তাহলে আমরা কাকে নিলাম? এটা এবং এটা নিলাম। এবং কে থাকতেছে? এখন থাকতেছে হচ্ছে এক্স ডেল এক্স ইউ, আর হচ্ছে কি ওয়াই ডেল ওয়াই ইউ, এই দুইটা থাকতেছে। তো আমরা এটা একটা কাজ করতে পারি, এটা ব্র্যাকেট দিয়ে লিখি, এক্স ডেল এক্স ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই ইউ। কারণ এটাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম কারণ হচ্ছে এটা তো আর যোগ বিয়োগ করতে পারতেছি না, এই কারণে। ইকুয়াল টু সমান সমান ওই পাশে কে থাকতেছে? সমান সমান ওই পাশে থাকতেছে হচ্ছে এই যে এইটা যোগ এইটা। দেখতে পারবো উভয় পাশে কিন্তু আমরা কমন নিতে পারি, এখানেও এন আছে এখানেও এন আছে, তার মানে আমরা একবার কমন নিয়ে লিখি। তাহলে এন যদি কমন নেই তাহলে থাকতেছে হচ্ছে এক্স ডেল এক্স ইউ প্লাস এখান থেকে যদি এন নিয়ে এন যদি কমন নেওয়া হয়েছে তাহলে ওয়াই ডেল ওয়াই ডেল ওয়াই ইউ, এটা থাকতেছে। তো এখন আমরা কি লিখতে পারি, একবারে লেখার চেষ্টা করি। একটা জিনিস তো মুছে ফেলা হয়েছিল। আচ্ছা, আপনারা একটু দেখে নেবেন, আমরা 1 নম্বর সমীকরণে যে জিনিসটা ছিল, 1 নম্বর সমীকরণ আমরা ওয়াইলের উপরে প্রয়োগ করছিলাম। এটা পাশেই লিখে দিই, ঝামেলা হয়ে গেল 1 নম্বরটা মুছে ফেলার কারণে। ঝামেলা না, তেমন বেশি ঝামেলা না। আমরা 1 নম্বর সমীকরণটা কী করছিলাম, 1 নম্বর সমীকরণে এটা যেহেতু একটা সমঘাতিক ফাংশন, সেই কারণে 1 নম্বর সমীকরণটা আমরা ওয়াইলের সূত্রটা প্রয়োগ করছিলাম। সেটা হচ্ছে এক্স ডেল এক্স ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই ইউ ইকুয়াল টু এন ইউ, এই জিনিসটা কিন্তু পাইছিলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 3টা সমীকরণ। তো এই 1 নম্বর সমীকরণে এই মানটা এবং এই মানটা কিন্তু সেম, তাহলে এইটুকের বদলে আমরা কী লিখতে পারি? এন ইউ লিখতে পারি। তাহলে এই সম্পূর্ণ টুকের বদলে আমরা এন ইউ লিখতে পারি। এবং এখানে যদি তাকাই, এটাও তো 1 নম্বর সমীকরণের মধ্যেই পড়ে, এইটা এবং এটা দেখতে একই রকম। তাহলে এই মানটা এখানে বসাই, তাহলে এইটুকের বদলে আমরা লিখতে পারি এন ইউ।
তখন এইটুকুর বদলে আমরা লিখতে পারবো হচ্ছে এন ইউ। এর পরবর্তী যে লাইন, এই পরবর্তী লাইনে আমরা যে কাজটা করবো সেই কাজটা করবো হচ্ছে এন ইউটাকে ওই পাশে পাঠিয়ে দেবো। এনে প্লাস এন ইউ ওই পাশে গেলে তখন কী হবে, মাইনাস এন ইউ হয়ে গেল। তো এই লাইনে আসার পরে আমরা যদি প্রশ্নের সাথে মিলানোর চেষ্টা করি, যে প্রথমে যে জিনিসটা ছিল এই জিনিসটা এবং এটা সেম, এইটাও সেম, এইটা এবং এটা একই পাইছি, কিন্তু এই পাশে মিলে নেই, সমান সমান ওই পাশটা মিলে নেই। তো বসে মিলান আমরা সহজেই মিলাইতে পারবো। এখানে আছে এন ইউ, এখানে আছে এন। আচ্ছা একটু খেয়াল করি, আমরা রাফে বোঝার চেষ্টা করি আর কি, এন স্কোয়ার, তখন এন স্কোয়ার ইউ মাইনাস এন ইউ, তাই না? এখানে যেহেতু প্রথমে এন কমন নিছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এন এবং ইউ দুইটাই কমন যায়। প্রথমে ওরা করছে কি একটু বেশি মানে মডিফাই করে লিখছে আর কি, এন প্রথমে লিখছে। আমরা চাইলে কিন্তু এটাকে সহজেই এইভাবে লিখতে পারি, এন ইউ কমন যায়। এন ইউ কমন গেলে তাহলে থাকতেছে কি এন মাইনাস ওয়ান। এই ইউটাকে এখানে সামনে না রেখে ওরা কাজটা করছে, এই ইউটাকে লাস্টে লিখছে, এইটাই, এর বেশি কিছু না। আশা করি বুঝতে পারছি। আবার একটু দেখাই দিই, এটা গুণ করলে এন স্কোয়ার ইউ এবং এখান থেকে মাইনাস এন ইউ, তাহলে কী কমন যায়, এন ইউ কমন যায়। এন ইউ কমন গেলে তখন থাকতেছে হচ্ছে একটা এন মাইনাস ওয়ান। ওটার সাথে আমরা মিলানোর জন্য কী করবো, এনটাকে সামনে রাখবো এবং ইউটাকে পিছনে লিখবো, একই কথা মিন করতেছে। ওই কারণে এখানে কমন নিয়ে আমরা পাইতেছি হচ্ছে এন মাইনাস ওয়ান ইউটাকে সামনে লেখা যে কথা, পিছনে লেখা একই কথা। তা দেখতে পারলাম ওরা যে জিনিসটা প্রমাণ করতে বলছে, এতগুলো যোগ করলে নাকি এন মাইনাস ওয়ান ইউ এটা হয়, তাহলে আমরা দেখতে পারলাম সেটা আসলে ঠিক। এবং এই যে প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটার এই যে জিনিসটা আছে, মানে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, এই জিনিসটা আমরা কোনো অঙ্কে, অনেকগুলো অঙ্ক আছে এই অধ্যায়ের, কিছু অঙ্ক আছে বাট অতটা ইম্পর্টেন্ট না, আবার কিছু ইম্পর্টেন্টও আছে। যাই হোক, ওই যখন আমরা অঙ্কগুলো করব তখন কিছু ক্ষেত্রে এই সমীকরণটা আমরা একটা সূত্র হিসেবে কাজ করে, তখন আমরা এই সমীকরণ যদি প্রয়োগ করি তখন সহজেই ওই ম্যাথটা অনেকটা ভালো মতন সলভ হয়ে যাবে, মানে ম্যাথটা অনেকটা ছোট হয়ে যাবে। তো আশা করি আমরা এই লাইনটা মনে রাখবো, কারণ কিছু অঙ্কে আমরা এই লাইনটা প্রয়োগ করে সহজেই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায় 4C সম্পর্কে আরও কিছু ম্যাথ সলভ করব। তো ওই আগামী ক্লাসটাই মেবি এই অধ্যায়টার শেষ ক্লাস হবে, তারপর থেকে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব। যাই হোক, মানে এই অধ্যায়ে আরেকটা ক্লাস নেওয়া হবে। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।